সব কয়টা অ্যাড ফলো হইলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাথে ভিডিও বানাবে। তো চাচ্ছি না এমন কিছু করতে। সবসময় আমি শিমুলি জাহান শিমলা সমাজ ও জাতি হিসাব করে পথ চলা। তো শেষ সময় এখন, সেই সময়ের মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি করে মরতে চাই না, অভিশাপ নিতে চাই না, এই আর কি। তবে যুগের পর যুগ শেষ হয়, আমার গায়ের কাপড় চোপড় আর শেষ হয় না। তো আজকে ভাবছি এক ব্যাগ কাপড় চোপড়, যে আজকে 3 দিন 4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে যে জামাগুলো পইরা ভিডিও বার্তা বানাইছি, আজকে ভাবছি এটি সব কয়টা দিয়ে দিব গরিবদের। এটাও দিব, এটা আজকে শেষ পড়া পড়লাম, এটাও দিয়ে দিব। নষ্ট হয় না। কেন হয় না জানেন? কারণ ইস্তারি ছাড়া আমি কাপড় চোপড় পরি না, এই হলো সমস্যা। আপনি ভালো থেকে যায় আর কি। যেমন বন্ধু শেষ হয় না, যত পাড়ায় আর গুতায় আর উষ্টা লাঠি দিয়ে দূরে রাখতে চাই, কাছেই থেকে যায়। স্মরণ একবার এলো করে, তেমনি করে আমার গায়ের কাপড় চোপড়ও শেষ হয়। তো আল্লাহ যাকে কিছু বিষয় দিয়ে সৃষ্টি করছে, তারা সুদর্শন হইয়া মানুষের মাঝে থাকে না, তারা তাদের সব কিছু সুদর্শন হইয়া থেকে যায়, আর কি। তো আজকে 5-6 দিনের মধ্যে যে পোশাকটি দিয়া ভিডিও বার্তা বানাইছি, এটি সব দিয়ে দিব, এটাও দিয়ে দিব। আর কত পরব, ভালো লাগে না। আজকে শেষ ভিডিও বার্তা এটা দিয়ে পড়ি। একসময় দুয়ার ডোরে কাপড় পরি না আমি, সামনে পড়লে যে পোশাকটা পরি বাছাই করি না, পরে নেই। এটা সুন্দর না, এটা সুন্দর না আমি বলতে পারি না, কারণ আমি তো জানি এগুলো বলতে গেলে গুনাহ হবে। যে যেটা চায় না সেটা করে না। ভালো ভালো থিম নাই আর কি, থিমের মধ্যে ভিডিও বানাও, এই আর কি। ভালোবাসি সবাইকে, ইনশাল্লাহ কাউকে ভুলে যাব না, ভুল করব না। শুধরাই নেন ভুল, মানুষ ভালোবাসবে। ভুলের মধ্যে যদি ভুলই করতে থাকেন, মানুষ ঘৃণা করবে, এটি বাস্তবে। আমি কাকাতুয়া গল্প বানাই না, গল্পের মতো গল্প হলে আমি বলি, নয়তো কি দরকার। হঠাৎ করে একটা বান্ধবী দেখা হলো, আঘাত দিয়া বলল, এখন তো আমাকে চিনস না। তখন আমি উত্তর দিলাম, তখনই বা তুই আমার কে ছিলি? তো সে বলল, তোরে ভালো তো বাসতাম, তা আমাকে তো সবাই ভালোবাসে, তা আমার কেন এত কষ্ট? তো তোরা আল্লাহ কষ্ট দিলে আমরা কি করব? তুই তো কিছু খাবিও না দিলে, নিবিও না দিলে, তাইলে আমরা কি করব? তোরে খাওয়ানো যায়? আবার দেখি তুই আরেকজনের হাতে বন খাস, তো সে হাত দিয়ে বন খাওয়াইছে, তাতে কি হয়েছে? বনটা তো আমি কিনা দিছি, আমার খাবার আমি খাইছি, এটা কি খোটা হইলো? আমাদের সাথে কথা বলবে কি, মানে হিংসা হলো যে এর সাথে কথা বলি না, এর সাথে কেন কথা বলি, এর সাথে কেন এত আন্ডারস্ট্যান্ড। আর কেন আন্ডারস্ট্যান্ড? সবার সাথে কি সবাই ম্যাচিং হয়? তো তার সাথে স্বামী স্ত্রীর মতো কথা বলো। হ্যাঁ বলি, ভিডিও বার্তা বানাইতে গিয়া এতে কি সমস্যা? এটা তো বাস্তবে না, এটা তো ভিডিও বার্তায় অভিনয়, একটা অ্যাক্টিং, এতে কি সমস্যা? এলো হিংসা, তো কোন পথে যাবো? সবসময় দেখলাম আমাকে তোরা নিয়ে কারাকারি করলি, কাজে তোর আমি দিলাম না, বা আমিও গেলাম না, এ আর কি। এটা আমার আল্লাহর দান জিনিস, আমাকে কারাকারি এইভাবে করবে মানুষ। যদিও আমি সুন্দর না, আমি কালো, আমি অসুন্দর একটা নারী, আমি নিজেই বলি গ্লাসে গিয়ে আমি তো সুন্দর না। নারীরাও দেখে আমাকে কেন ভালোবাসে, এতে কি আমার অন্যায়? এটা তো আমার দোষ না। ভালোবাসা তো পাপ হতে পারে না। ভালোবাসার বন্ধন যদি নাই থাকে, একজন আরেকজনকে খুন করবে, সমস্যা আছে। মানবতার ভালোবাসা সবচেয়ে দামি রে বাস্তবে। তাকে কেন ভালোবাসলাম? যখন কাঁচতে 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 আমি শেষ হয়ে গেলাম, সে আমাকে
ওষুধের সিরাপটা পর্যন্ত কিনা দিল, তার সহ্য হয় না আমার কাজগুলা দীক্ষা, মানে তার কষ্ট হয়েছে আমার কাজগুলা দীক্ষা। নিজে হাতে কাশের সিরাপটা গিয়ে কিনে আনছে, আইনা পরে আমাকে দিছে। হয়তো ভিডিও বার্তা বানাইতে এসে তার সাথে আন্ডারস্ট্যান্ড হই না, তো সবসময় তার সাথে আমি থাকি না। দুজনে লাগালাগি হয়, অনেক ঝগড়া ঝামেলা হয়, আবার সকালে এলে একসাথে হই, এই আর কি। তো ঠিক আছে, দোয়া রইল ভাইয়েরা, ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন। কিছু কথা প্রকাশ করলাম হিংসার আগুনে, এই আর কি। আমি তো নারী, আমাকে নিয়ে কারাকারির কিছুই না। যারা কারাকারি করে পায় নাই, আমি যাই নাই, আর তোরা নারী হয়তো একসাথে বসবো, কোনো অনুষ্ঠান হলে দাওয়াত করবো বা তুই করবি, এই তো নারীর কাজ আর কি।